যাত্রা শুরুর আগে থমকে গেল উড়ান, আর তার মধ্যে চরম ভোগান্তির শিকার হলেন যাত্রীরা। আগরতলাগামী একটি বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বাগডোগরা বিমান বন্দরে তৈরি হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। জানা যায় 81 জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইট আগরতলার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই সময়ই বিমানে হঠাৎ যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। এরপর যাত্রীদের প্রায় 1.5 ঘন্টা বিমানের ভেতরে বসিয়ে রাখা হয়। অভিযোগ, এই সময়ে বিমানের এয়ার কন্ডিশনিং পরিষেবাও বন্ধ ছিল, ফলে প্রচন্ড গরমে চরম অসুবিধার মধ্যে পড়েন যাত্রীরা। পরিস্থিতি সহ্যের বাইরে চলে গেলে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন। পরবর্তীতে বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়, বিকল্প কোনো ফ্লাইটের ব্যবস্থা করা সম্ভব নয়। এতে যাত্রীদের মধ্যে আরও অসন্তোষ ছড়িয়ে পড়ে। ঘটনাটি বাগডোগরা এয়ারপোর্টে ঘটেছে বলে জানা গেছে। পুরো ঘটনাকে ঘিরে যাত্রীদের মধ্যে চরম ক্ষোভ তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। 12:35 ফ্লাইটের টাইম ছিল বাগডোগরা টু আগরতলা। তারপর আমরা ঠিক 12:35 ফ্লাইটে উঠলাম। ওঠার পর দেখলাম যে ফ্লাইট ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, ফ্লাইট ইঞ্জিন কাজ হচ্ছে না। আমাদেরকে কোনো ইনফর্ম করেনি ওরা, এবং বলছে 5 মিনিট 10 মিনিট এই রকমের মধ্যে হয়ে যাবে, আপনারা বসে থাকুন, কিছু চিন্তা করবেন না, 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। 5 মিনিট করতে করতে এখন 1.5 ঘন্টা হয়ে গেছে। এখন বলছে ইঞ্জিনিয়ার আসবে, ইঞ্জিনিয়ার এসে ফ্লাইটের ইঞ্জিন দেখবে, তারপর চালু হবে, তারপর আমাদেরকে নিয়ে যাবে। তো আমরা এই রিস্ক নেব না, আমরা এই ফ্লাইটে এখন যাব না। আমরা এখানে যতজন যাত্রী আছে অ্যাপ্রক্সিমেট 81 আমরা এখানে প্যাসেঞ্জার আছি, আমরা এই ফ্লাইট দিয়ে যাব না। কেননা যদি বাই চান্স উপরে উঠে কিছু রিস্ক হয়ে যায়, গোলযোগ হয়ে যায়, যান্ত্রিক গোলযোগ, সেটা রিস্ক কে নেবে? সুতরাং আমরা এখানে একটা সবারই ভয় আছে, সুতরাং এই ফ্লাইটে আমরা আর যাব না।